দর্শক আসসালামু আলাইকুম। আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শেখ হাসিনা যে প্রমাণ সংগ্রহ করার জন্য শেখ হাসিনা যে গর্ত খনন করেছে, সেই গর্তেই সে পড়েছে। চিন্তা করতে পারেন। এই কথাটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি। জেনে জেনে আসছি। কিন্তু সেই কথাটাই তার জীবনে বাস্তবায়ন হলো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এনটিএমসি নামে একটা তৈরি করে। এই এনটিএমসির প্রধান ছিল জিয়াউল হক। আপনারা অবশ্যই জানেন তাকে, আর্মির একজন অনেক বড় কর্মকর্তা। এই এনটিএমসি অর্থ কি জানেন? ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেম। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এখানে যে সিস্টেমটা সেটা ছিল, এখানে যারা কথা বলতো, এখানে যাদের নামটা সেভটা থাকতো, যারা কথা বলতো ওই কথাগুলো মানে পরীক্ষা নিরীক্ষা করা হতো। আসলে এখানে তার শুভাকাঙ্ক্ষীকে এবং তার বিরুদ্ধে কারা কথা বলে, অর্থাৎ শেখ হাসিনার জন্য হুমকি স্বরূপ যে ব্যক্তিগুলো থাকতে পারে তাদের নামগুলো এখানে থাকতো, এখানে সেভ করা থাকতো। যদি কখনো এখান থেকে কোনো নেগেটিভ প্রশ্ন আসে তাহলে তাদেরকে ধরা হবে, মাছের ছাই দিয়ে ধরা হবে, এমন ভাবে ধরা হবে। চিন্তা করছেন, সেখানে তাপসের নামও পর্যন্ত ছিল। অর্থাৎ শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে বিশ্বাস করতো না, এমন অবস্থা ভাবে সে এই এটা পরিচালনা করত। ভাবা যায়? এইখান থেকে জিয়াউল হক যখন হাসিনা চলে যায় তারপর এটা ডিলিট করে দেয়। কিন্তু এই সিস্টেমটা এমন ভাবে এটা ডিলিট করে দিলেও আবার রিস্টোর করা যায়। এমনকি এই যে শেখ হাসিনার ভয়েস রেকর্ড গুলো, সেগুলো কিভাবে পরীক্ষা করা হয় জানেন? শেখ হাসিনার ভয়েসটাকে এইভাবে পরীক্ষা করা হয়, শেখ হাসিনার নিঃশ্বাস, শেখ হাসিনার টোন, শেখ হাসিনার ভয়েস, এমনকি শেখ হাসিনা কথা বলার জন্য যে গ্যাপ, এইটা পর্যন্ত পরীক্ষা করা হয়। কিভাবে পরীক্ষা করা হয়? ইন্টারন্যাশনাল সিআইডি যে সেকশনটা আছে আন্তর্জাতিক লেভেলে, সেটাতে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ফরেন সিস্টেমে যে সিআইডি সেকশন আছে সেটা দিয়ে এর পরীক্ষা করা হয়। এর পরীক্ষা করে তারপরে এই যে ভয়েস রেকর্ড গুলো প্রমাণ করা হয়। চিন্তা করতে পারেন কতটা গভীরভাবে, আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে গ্রহণযোগ্যতা আছে, সেইভাবে এটা টেস্ট করে তারপরে এই হাসিনা ফাঁসির রায় দেওয়া হয়। এবং জাতিসংঘ কিন্তু খুব সূক্ষ্মাণুসূক্ষ্ম ভাবে এর তদন্ত করে তারপরে এই রেকর্ড গুলো যখন তদন্ত করা হয় তারপরে ফাঁসি দেওয়া হয়। অকল্পনীয়, তাই না? এমনকি বিবিসির কাছে পর্যন্ত যখন এটা দেওয়া হয়, বিবিসি তার নিজস্ব গতিতে, নিজস্ব সিস্টেমের মাধ্যমে এটা পরীক্ষা করে তারপরে তারা এই নিউজ গুলো দেয়। কারণ মিথ্যা কখনোই ধামাচাপা দিয়ে রাখতে পারে না। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, এ কথাটা বিশ্বাস করতে হবে। আর তাপস 18 জুলাই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যখন বন্ধ করে দিয়েছিল তখন তার পূর্বে শেখ হাসিনার সাথে কথা বলেছিল। তো কথা বলার যখন বলে তখন শেখ হাসিনা বলেছিল, বাবা তুমি অনলাইনে কেটে দিয়ে তারপর তুমি অফলাইনে কল দাও। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয়, সে অফলাইনে কথা বলে, কিন্তু সেখানে অফলাইনটা অলরেডি, অফলাইনের কথাগুলোও সেভ হয়ে যায়। আর সেভ হওয়ার কারণে সেটাও যখন ডিলিট করে দেয়, সেই ডিলিটের গুলো আবার রিস্টোর করা সম্ভব, কারণ এই সিস্টেমটা এখন বাংলাদেশে আছে। যার কারণে এই তথ্যগুলো আসলেই কোনো ভুয়া বা মিথ্যা নয়। চিন্তা করতে পারেন। আসলে এই যে ক্লেম গুলো আসে, এই ক্লেম গুলো আবার যে পুনরায় ভাবে মিথ্যা প্রমাণ করবে, এর কোনো ডকুমেন্টই তাদের কাছে নেই। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকবেন। সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। ধন্যবাদ, আপনাদের সাথে থাকবেন। লাল গোলাপের শুভেচ্ছা রইল সকল দর্শকদের প্রতি আমার।